দেশ সংকটে রেখে নিজের স্বার্থ হাসিল করেছে ডক্টর ইউনূস। এই জাতিকে আমরা যেভাবে তৈরি করে দিলাম, এটা খালি ওপর দিকে উঠবে। 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর এক বুক ভরসা রেখেছিল ছাত্র জনতা। দেশের মানুষের স্বপ্ন ছিল এক নতুন বাংলাদেশের, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত 18 মাসে বাংলাদেশ দেখেছে এক চরম অরাজকতা। মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা থেকে শুরু করে মাজার মন্দিরে অগ্নি সংযোগ, বাদ যায়নি কোনো কিছুই। বেসরকারি সংস্থা MSF এর তথ্য মতে 2025 সালেই 428টি মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা ঘটেছে, যা আগের বছরের চেয়ে 3 গুণ বেশি। যেখানে আইন শৃঙ্খলা ছিল জাদুঘরে, সেখানে সাধারণ মানুষের জীবন ও জীবিকা আজ চরম সংকটে। অথচ ডক্টর ইউনূস ব্যস্ত ছিলেন একের পর এক বিতর্কিত চুক্তি নিয়ে। দেশের স্বার্থ বিকিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে 21.5 বিলিয়ন ডলারের রহস্যময় বাণিজ্যিক চুক্তি কিংবা LNG আমদানিতে দুর্নীতির অভিযোগ, সব মিলিয়ে পরিস্থিতি এখন আরও জটিল। অর্থনীতির অবস্থা আজ ICUতে। খেলাপি ঋণ বেড়েছে 151%, আর বৈদেশিক ঋণের বোঝা 114 বিলিয়ন ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কলকারখানা বন্ধ হওয়ায় বেকারত্বের মিছিলে সামিল হয়েছেন লাখ লাখ শ্রমিক। প্রবল গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের এক অনিশ্চিত সময়ে সামনে আসেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্দোলনের নেতাদের আহ্বানে সাড়া দিয়ে দেশ উদ্ধারের স্বার্থে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন তিনি। সেই সময় পুরো জাতির মাঝে তৈরি হয়েছিল এক নতুন আশার সঞ্চার। অনেকে বিশ্বাস করেছিলেন তার নেতৃত্বে বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়াবে, বিশ্বের দরবারে আরও শক্ত অবস্থান তৈরি করবে। কিন্তু সময়ের ব্যবধানে সেই আশার জায়গায় এখন উঠছে প্রশ্ন, 1.5 বছরে কতটা পূরণ হয়েছে সেই প্রত্যাশা? 2024 সালের 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর 2026 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত সময় জুড়ে নানা অনুসন্ধানে উঠে এসেছে বিতর্কিত চিত্র। অভিযোগ, রাষ্ট্রের সংকটময় সময়েও নিজের ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য সুবিধা আদায় করেছেন ডক্টর ইউনূস। সবচেয়ে আলোচিত বিষয় গ্রামীণ বিশ্ববিদ্যালয়। দেশে যেখানে অন্তত 22টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদন বছরের পর বছর ঝুলে আছে, সেখানে মাত্র 3 মাসেই অনুমোদন পায় এই নতুন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি গ্রামীণ ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত, আর এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা নিজেই ডক্টর ইউনূস। এতেই উঠেছে স্বার্থের সংঘাতের বড় প্রশ্ন। এখানেই শেষ নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী যেখানে 5 কোটি টাকার শর্ত রয়েছে, সেখানে মাত্র 1.5 কোটি টাকার শর্তে অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই অস্বাভাবিক দ্রুততা এবং শর্তের অসঙ্গতি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় ধরনের সন্দেহ তৈরি করেছে। অন্যদিকে গ্রামীণ ব্যাংককে দেওয়া হয়েছে 5 বছরের আয়কর অব্যাহতি, ফলে সরকারের অন্তত 1000 কোটি টাকার বেশি রাজস্ব হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যেখানে কর জিডিপি অনুপাত কম, সেখানে এমন সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ। এর শুধু আর্থিক সুবিধাই নয়, ক্ষমতায় থাকার সময় অন্তত 7টি মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন ডক্টর ইউনূস। এর মধ্যে রয়েছে শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট মামলা। একই সময়ে অস্বাভাবিক দ্রুততায় অনুমোদন পেয়েছে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স এবং ওয়ালেট সেবার অনুমতিও। যেসব প্রতিষ্ঠান এসব সুবিধা পেয়েছে, সেগুলোর সঙ্গে গ্রামীণ ট্রাস্টের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় পদে থেকে এ ধরনের সিদ্ধান্ত স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদের মতে এটি শপথ ভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহারের শামিল হতে পারে। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রীয় দায়িত্ব থেকে কোনো লাভজনক কর্মকাণ্ডে জড়ানো নিষিদ্ধ। তবে সংশ্লিষ্টদের দাবি, সব প্রক্রিয়ায় আইন মেনে সম্পন্ন হয়েছে এবং কোনো অনিয়ম হয়নি। অন্যদিকে এই 1.5 বছরে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও রয়েছে সমালোচনা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অর্থনৈতিক চাপ, বিনিয়োগ স্থবিরতা এবং উচ্চ মূল্যস্ফীতি সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনে বেড়েছে চাপ। শিল্প কারখানা বন্ধ, চাকরি হারানো এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতা অর্থনীতিতে তৈরি করেছে অনিশ্চয়তা। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই সময়টা কি ছিল সংস্কারের নাকি বিতর্কের? 1.5 বছরের এই অধ্যায় শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে এখন সবচেয়ে বড় আলোচনা নেতৃত্বের সফলতা নাকি ক্ষমতার অপব্যবহার। এখন বড় প্রশ্ন, 18 মাসের এই শনির দশা থেকে মুক্তির পথ কোথায়? বাংলাদেশ কতদিনে আবার মাথা উঁচু করে ঘুরে দাঁড়াতে পারবে? উত্তর খুঁজছে দেশ। নিউজ টেক্স, দৈনিক অন্যধারা।